তো নিশ্চয়ই ভালো আছো। আজকে বানাচ্ছি ছোলার ডালের বড়া দিয়ে আলু পেঁপের তরকারি। এমনি আমার পেঁপে খেতে খুব একটা যে ভালো লাগে তা না, কিন্তু কি করব বলো, বা সবসময় তো সব কিছু খেতে ভালো না লাগলেও খেতে হবে। শরীরে কোনটাতে ক্যালসিয়াম আছে, কোনটাতে কি খাবারের যে খাওয়াগুলো ভালো, ভিটামিন, প্রোটিন, যাই হোক পেঁপেটা করেছি। প্রায় 3-4 দিনে ঘরে পেঁপে ছিল, কি করব, তাই জন্য কি করেছি, তো ছোলার ডাল করেছিলাম সকালবেলা, সেই ছোলার ডাল দিয়ে লুচি খাওয়া হয়েছে। আর লুচি ভাজা যে তেলটা ছিল এইটা আর ফেলিনি, তা ভাবলাম এই তেলেই আজকে আলু পেঁপে তরকারি করব। প্রথমে দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। যে কোনো রান্না করতে গেলে যদি দারচিনি এলাচ ফোড়ন দেওয়া যায়, ওটার টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি দুটো কাঁচা লঙ্কা এখন তুলে রেখেছি, এখন দেবো না। পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এটা একটু ছ্যাট ছ্যাট করছে, কারণ জলটা যদি আমি ঝরিয়ে রাখতাম তাহলে আমার এই জলটা ছ্যাট ছ্যাট করতো না। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে রাখলাম। কখনো জল দিয়ে তুলে যদি আমরা কড়াইতে দিই, তার জল ছেঁচড়ে তেলটা কিন্তু আমাদের হাতে পায়েই ছেটা লাগবে। প্রথমে একটু হলুদটা দিয়ে দিয়েছি, নুনটাও দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যতটা লাল করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। আলুর একটা কাঁচা গন্ধ আছে, পেঁপের একটা কাঁচা গন্ধ আছে। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে করবে, তাহলে কি হবে, তাতে লালটাও হয়ে যাবে। এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করে করে দিচ্ছি। প্রথমে একটু জিরে আর ধনে একটু গুঁড়ো মিশিয়ে দিলাম। নুন হলুদ তো দেওয়াই হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো। দেখতে পাচ্ছ কতটা আমরা লঙ্কার গুঁড়ো খাই, একদম অল্প। দেখেছো কি সুন্দর। আর একটুখানি, বাঙালিদের রান্না মানে একটু মিষ্টি। ব্যাস সব কিছুই আমার দেওয়া হয়ে গেল। বড়াটা এখন দেওয়া যাবে না, কারণ এখন এটাকে সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে এই বড়াটা আর একটু গরম মশলাটাও আমি পাশেই রেখেছি। কতটা তেল বেরিয়ে গেছে, মানে পুরো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটু জল দিয়ে দেব। ব্যাস, বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা বেশি জল দিলে না আলু পেঁপের তরকারিটা কোনো টেস্ট ভালো লাগে না। সমস্ত রকমের মশলা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা আর বড়াটা দিয়ে দেবো, খেতে বেশ ভালোই লাগবে। লাল লাল রং দেখলে খেতে ইচ্ছা করে, যদি সাদা রং দেখলে মনে হচ্ছে কি রুগী রান্না করছি। এখনকার দিনের যে, আগে যখন ছোট ছিলাম ঝগড়ার জন্য দৌড়াতাম কার বাড়িতে কি নিয়ে ঝগড়া। এখন মানুষ এটাই বুঝলো যে ঝগড়া করা তো সে ঝগড়া করবে, যার দোষ ত্রুটি ধরা সে দোষ ত্রুটি করবে। যারা এখন তোমাকে নিয়ে কোনো ব্যাপারে, ছোটোখাটো ব্যাপার নিয়ে যারা ঝগড়া করে, তাদের থেকে একটু দূরে থাকাই ভালো। কেন, তারা হচ্ছে জন্মগত না বংশগত। জন্মের দোষ দিয়ে কোনো লাভ নেই, যার বংশগত যেরকম সে সেভাবেই করবে।
তার বাবা মা যদি ঝগড়টি হয় বা তার পরিবার যদি ঝগড়টি হাসে, তার সরকার তো সেরকমই হবে, এর থেকে আর ভালো কি হবে। যাই হোক, মানুষ এখন অনেক পরিবর্তনশীল। তারাই বলে, তারা 2-3 পুরুষ পর বুঝতে পারলো প্রতিশোধ না নিয়ে চুপ থাকাই ভালো। তার মাদের বুঝাচ্ছে। মা তখন বলল, বেশি লেখাপড়া শিখে গেছিস, তুই এসেছিস আমায় শিক্ষা দিতে? তখন মেয়েটি বলল, না মা, তোমাকে আমি কেন শিক্ষা দেব? তুমি আমাদের থেকে বয়সে কত বড়। তোমরা তো সারাদিন ঘুম থেকে উঠে কার বাড়ি কি হলো না না হলো ওই দিকে নজর দাও। ওই দিকে নজর না দিয়ে যদি তোমার বাবা মারা যদি তোমাকে একটু লেখাপড়া শেখাতো, তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। এখন তোমরা যে ঘুম থেকে উঠে এই যে ঝগড়া করো, এই যে মারপিট করছো, এই করছো না, এগুলো দেখতে আমাদের আর ভালো লাগে না। সেটা থেকে বলছি 2 পুরুষের আগের কথা। এই জেনারেশন ছেলে মেয়েদের দেখছি, এরা এতটাই নিজেকে নম্র এবং ভদ্র, হয়তো ঝগড়াঝাটি করে না, কিন্তু কোনো জায়গা দেখলে ওরা কী করে, নিজেদের থেকে একটু দূরে সরিয়ে ফেলে। আর তখন বলছে, মা, তুমি পূজায় আমায় জামা দিতে পারোনি, ঠিক আছে, লোভ করে কি হবে? তোমার আর্থিক যেরকম তুমি সেইভাবে চলো। পাশে কে কিভাবে চললো, কে কত টাকা জামা কিনলো, কে কি করলো, ওইসবের দিকে নজর না দাও। তুমি জীবনে যদি উন্নতি হতে গেলে মুখ বন্ধ করে নিজে সংগ্রাম করো, দেখবে একদিন তুমিও জয়ী হবে। তখন মা আস্তে আস্তে বুঝতে পারলো, না রে, কালকে তুই যে কথাগুলো বলেছিস খুব ভালো বলেছিস। হ্যাঁ রে, আমি না জীবনে অনেক, দেখ না, তোর কাকার জন্য এত করেছি, তোর পিসির জন্য এত করেছি, তারা তো জীবনে উন্নতি করেছে, আমি তো জীবনে উন্নতি করতে পারিনি। বলে, কেন পারবে? প্রথম কথা, তুমিও যেরকম, বাবাও সেই রকম। তোমাদের এক শিক্ষা, বড়দের জন্য করলে নাকি ভালো ফল পাওয়া যায়, করেছো তো। তারা তো জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখে তারা ভালো জায়গায় পৌঁছে। তুমি আজকে কোন জায়গায় রয়েছো? এখন তুমি বিছনায় পড়েছো, তোমার এখন চিকিৎসার জন্য যে টাকা দরকার, তুমি তো গরুর মতন খেটেছো সংসারে, আমাদের না দেখেছো, লেখাপড়ার দিকে না দেখেছো, উল্টে তোমার হাতে হাতে কাজ করার জন্য আমাদের নিজের পড়াশোনাটাও ঠিকঠাক করতে পারিনি। যাই হোক, যে যেরকম কর্ম করবে তার সেরকমই ফল পাবে। তুমি যেমন কর্ম করেছো সবার জন্য করে ভালো ফল পাবে, ফল তো পেলেই না, উল্টিয়ে কী করলে তুমি সারা জীবন আগে যেরকম ছিলে এখন সেরকম আছে। বাবা, আমি এখন বড় হয়েছি, আমি আর তোমাদের মধ্যে থাকবো না, আমি এখন আমার নিজের জায়গা আমি তৈরি করে আমি সেখানেই চলে যাব। তখন বললাম, হয়তো, কেন তুই এরকম বলছিস কেন? বলে, তোমাদের পরিবেশে যদি আমাকে থাকতে হয় বা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আমার এই ছেলে মেয়েকে আমি আর জীবনে মানুষ করতে পারবো না। এইবার আমার কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল। এইবার এর মধ্যে আমার গরম মশলাটা দেওয়া হয়নি, ঠিক আছে? তো গরম মশলার এই প্যাকেটটাতে এত ভালো গন্ধ হয়, এবারে সে কি বলবো। তা সব রকম কিছুই দেওয়া হয়ে গেল। এইবার কয়েকটা বড়া ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল আমার রান্না। এটাতে দারুণ ভালো লাগে খেতে। একটু ভাপে দেবো, আস্তে আস্তে জলটাও শুকিয়ে যাবে, হয়ে গেছে সিদ্ধ, আর কিছু দেওয়া দরকার নেই। ঠিক আছে, তোমরাও ভালো থাকো।